আমার ভুবন মোহন গোরা রূপে বর্ণনা করছি অবসান কালে দিবায় অবসান কালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে সুরধ্বনিতে জল আনতে গিয়ে যে ভুবন মোহন গোরা রূপ দেখিলাম ভুবন মোহন গোরা রূপ দেখিলাম সেই রূপের কথা এক মুখে তোদের কাছে আমি কেমন করে বুঝাবো এক মুখে তোদের কাছে কেমন করে বোঝাবো জগতে এমন কি সুন্দর আছে যে সুন্দরের সঙ্গে গৌর সুন্দরের তুলনা মেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব সুন্দরকে একত্রিত করলেও গোরা রূপের সঙ্গে তুলনা হবে না। হৃদয় গৌর হরি কিন্তু বৈষ্ণব কবি তারা আমাদের গৌর সম্বন্ধে ধারণা দেওয়ার জন্যে এই প্রাকৃত জগতের সৌন্দর্যের সঙ্গে তুলনা তুলেছেন, কিন্তু মিলাতে পারে। প্রথমেই বলছেন কি হেরিলাম অপরূপ গোরা গুণনীতি। এমন রূপ কোনদিন দেখি না। রূপ দেখে মনে হলো কত চাঁদ, গগনে যে পূর্ণিমার চাঁদ উদিত হয়, একটি চাঁদের আলোতে জগৎ আলোকিত হয়ে যায়। এমন কত চাঁদ, মানে কত শত কত কোটি কোটি পূর্ণিমার চাঁদে সৌন্দর্যকে নিয়ারিয়া নিঃসরণ করে বিধাতা ভুবন মোহন গোরা রূপ নির্মাণ করেছে। তাই গৌর হরি দেখুন, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমরা কত ভাগ্য করেছি। আমরা সেই গৌর দেশের মানুষ। গৌরাঙ্গ আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ার ছেলে। তাকে আমরা জানবার চেষ্টা করছি না। বিদেশিরা এসে আমাদের গৌরকে নিয়ে নাচানাচি মাতামাতি করছে, আর আমাদের ঘরের সম্পত্তিকে নিয়ে আমরা নাচানাচি করছি না। 25শে ডিসেম্বর কত নাচানাচি মাতামাতি। যারা হিন্দু ধর্মের লোক তারাই বেশি নাচানাচি মাতামাতি করছে, কিন্তু গৌর হরিকে নিয়ে কেউ নাচানাচি করছে না। কি দুর্ভাগ্য জীবে, পরিহত জীবে কি দুর্ভাগ্য। জড়জগতের বিদ্যায় শিক্ষা লাভ করছে, আর তথাকথিত মাতা পিতারা তাদের শিক্ষার নামে কুশিক্ষা দান করছে। মাতা পিতা গার্জিয়ান তারা যা বলবে তাই তো হবে। আমরা ইংলিশ মিডিয়ামে শিক্ষা দিচ্ছি,
কিন্তু তাতে কি হবে? চাকরি লাভ হবে, বিদেশে যাবে, চাকরি করবে, অর্থ লাভ হবে, যশ প্রতিষ্ঠা লাভ হবে, কিন্তু হরি ভক্তি তো লাভ হবে না। প্রেম ভক্তি চন্দ্রিকা একটা চটি গ্রন্থ, একটা যুবক ছেলেকে দিলাম, এটা পড়বি। ওর মা বলছে ও তো বাংলা পড়তে পারে না। বাবা, তাহলে প্রেম ভক্তি চন্দ্রিকা কি করে পড়বে? বিদেশিরা বাংলা শিক্ষা করছেন আমাদের দেশে এসে, তারা বলছেন বাংলা ভাষায় যে গৌর গোবিন্দের নাম গুণ লীলা কীর্তন, এটা তো ইংরেজিতে অনুবাদ করলে গাইলে ওই সুখ হবে না। জয় রাধে রাধে। তাই গৌরব করতে হবে আমরা গৌর দেশের মানুষ। আমার একটা গুরু ভাই, অনেকদিন আগের কথা, 30 বছর আগের কথা, আমেরিকায় গেছে, নিউ ইয়র্ক শহরে ভাগবত কথা কীর্তন হচ্ছে, তার সহকর্মী আসরে বসে পাঠ শুনছেন। তার গুরু ভাইকে তার বিশেষ প্রয়োজনে তাকে ইশারা করেছেন। তখন পাঠক মহাশয় সেদিকে লক্ষ্য গেল, শ্রোতাদেরও লক্ষ্য গেল, মানে সবার মনোযোগ নষ্ট হয়ে গেল। পাঠের পরে পাঠক মহাশয় গুরু ভাইকে ডেকে বললেন, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় বাড়ি? তখন বললে আমার গ্রামের নাম। বললে তো চিনবে না। বললাম নবদ্বীপের কাছে বাড়ি, নিয়ারেস্ট নবদ্বীপ। তখন পাঠক মহাশয় বললেন, আপনি নবদ্বীপের কাছে থাকেন, এখানে তো নবদ্বীপের কথাই কীর্তন হচ্ছে, গৌর হরির কথা, সেই কথায় আপনার শ্রদ্ধা কই? আপনি পাঠক মহাশয়ের মনোযোগ নষ্ট করলেন, শ্রোতাদের মনোযোগ নষ্ট করলেন, তাদের সবার কাছে আপনি অপরাধী হয়ে গেলেন। গুরু ভাই বলছি, দাদা আমি তখন কি করব? আমি তখন সবার চরণে সাষ্টাঙ্গে পড়ে গেলাম, পড়ে গিয়ে বললাম, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, আমার অজ্ঞানচিত অপরাধের কারণে। আপনারা আশীর্বাদ করুন, মহাসমুদ্র পরপারে আপনারা আমাদের গৌর হরিকে এত ভালোবেসেছেন, কিন্তু গৌর হরি ঘরের পাশে আমার ঘর, তাকে আমি ভালোবাসতে পারি না। দেখুন, গৌর হরির সঙ্গে আমাদের ভালোবাসা কি করে হবে? তার পরিচয় জানতে হবে। পরিচয় মানে তার নাম গুণ লীলা, এগুলি শুনতে হবে। এই জগতে আমরা কারো গুণে আকৃষ্ট হয়ে তাকে ভালোবাসি, তাই তো? কারো রূপ দেখে ভালোবাসি, রূপে ভালোবাসি, গুণে ভালোবাসি। এখন আমরা গৌর হরির রূপ দর্শন করব। জয় রাধে। রূপের সঙ্গে গুণ। বলছেন, কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি, যে বিধাতা, যে সৃষ্টিকর্তা গৌর হরির মূর্তি নির্মাণ করেছে, কত শত চাঁদের সৌন্দর্য নিঙারিয়া নিরমিল বিধি। উগারায়ে সুধা নাগরী ও নাগরী নাগরী
মুখে আমার গোরা মুখে হাসি হাসি নয়, গোরাচাঁদের মুখের হাসি দেখে বলছেন উগারয়ে সুধা। গোরাচাঁদের বদন থেকে সুধা উদ্গীরণ হচ্ছে, সুধা ঝরে ঝরে পড়ছে। সবাই কি সুধার আস্বাদন পাবে? সবাই পাবে সুধার আস্বাদন? কেন পাবে না? সবাই তো দেখছে, একই গৌরকে সবাই দেখছেন, কিন্তু সবাই ও সুধা পাবে না কেন? কারণ নয়ন থাকলেও সবার নয়ন একরকম নয়। শুধু নয়ন থাকলেই আস্বাদন হয় না, দর্শন হয় না, তার সঙ্গে কি থাকতে হবে? প্রেম। যার যত বেশি প্রেম তার তত বেশি আস্বাদন। যার প্রেম নাই তার আস্বাদন নাই। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললেন, দেখিয়া না দেখে যত অভক্তেরই গণ, অভক্তেরই গণ উলুকে না দেখে জইছে, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ, সূর্যের কিরণ। কি বলছেন? দেখেও দেখতে পায় না কারা? যারা অভক্ত, যাদের অন্তরে ভক্তি নাই, তারা দেখেও দেখতে পায় না। তাদেরকে তুলনা করেছেন উলুকের সঙ্গে। উলুক চেনেন তো মায়েরা? পেঁচা এই সন্ধ্যাবেলায় বেরোয়, অন্ধকারে থাকতে ভালোবাসে, সূর্যের আলো সয় না। জয় রাধে। এই জগতে যারা অভিমানী ভক্তিহীন, জগমাঝে তারাই দিন। তারা আমার গৌরহরিকে দেখেও দেখতে পাবে না, তার রূপ মাধুরীর আস্বাদনও পাবে না, বদনের যে হাস্য সুধা তারও আস্বাদন পাবে না। তারা নিন্দা করছে, গৌর হরি নামে নিন্দা করছে, সৎসঙ্গ বলছে, সাধু সঙ্গ সৎসঙ্গ বলছে, তারা নিতাই গৌরকে মানে না। সৎসঙ্গ বলুন, যারা নিতাই গৌরকে মানে না তারা কি প্রকৃতই ওখানে কোথায় সৎসঙ্গ? কৃষ্ণকে না মেনে শিশুপাল অসুর, অংশ অসুর, তেমনি আমার গৌর হরিকে যারা না মানে কলিযুগে তারাই হলো অসুর। চৈতন্য চরিতামৃতের আদিলীলায় অষ্টম পরিচ্ছেদে বলা আছে, চৈতন্য না মানিলে তারে অসুরেতে গণি। সাধু সাবধান। সাবধান। উগারয়ে সুধা যেন গোরা মুখের হাসি, গোরা মুখের হাসি। এক নদিয়ার রমণী বলছেন, আচ্ছা ওটা কি সত্যি হাসি রে? আরেকজন বলছে হাসি নয় তো কি? তখন সে রমণী বলছে, আমার কি মনে হয় জানিস, ও তো হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি হাসি আমার কুলবধূর গলে ফাঁসি, ও তো হাসি নয়।
সবার দর্শন একরকম নয়। এটা সবচাইতে উত্তম প্রেম, মধুর প্রেমের কথা। জয় রাধে। উগারই সুধা যেন পুরা মুখের হাসি, বলি নিরখিতে গোরার হৃদয়ে রইল খুশি। গোরার হৃদয়ে রইল খুশি। গোরার হৃদয়ে রইল খুশি। আমার হৃদয় মাঝে প্রহিল, হৃদয় মাঝে বসিল, আমার হৃদয় মাঝে বসিল, হৃদয় মাঝে বসিল। ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ আমার হৃদয় মাঝে বসিল। ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ আমার তারে ভুলিতে আর পারি না রে, মোহন শ্রী গৌরাঙ্গ, আরে ভুলিতে আর পারি না রে, মোহন শ্রী গৌরাঙ্গ, ভুলিতে আর পারি না রে, মোহন শ্রী গৌরাঙ্গ। ভুলিতে আর পারি না রে। হৃদয় মাঝে বসিল, আমার হৃদয়ে রইল খুশি। জগতের সামান্য প্রাকৃতিক জগতের একজন সুন্দর মানুষকে দেখলে, যুবতী যদি সুন্দর যুবককে দেখে তাই ভিতরে ঢুকে যায়, বুঝতে পারে না। আর গৌরাঙ্গ সুন্দর যদি কেউ একবার দেখে তার যে কি অবস্থা হয়, যার হৃদয় প্রবেশ করেছে সে জানে। বলছেন আমার কি দশা জানিস, গৌরাঙ্গ দর্শন করি কি দশা। দুনিয়ার এক রমণী আর এক রমণীকে বলছে, আখি পালো পালটিতে কত যুগ হেন আখি পালটিতে কত যুগ খেল মানি। আখি পালো টিতে কত যুগ হেন মানি মানি। যেন কত যুগ দেখি না, যেন কত যুগ দেখি না, কত যুগ দেখি না। বলি এক পলক না দেখলে মনে হয় কত যুগ দেখি না। আখি পলক না দেখলে মনে হয় কত যুগ দেখি না। পলকে না দেখলে মনে হয় কত যুগ দেখি না। বলি এক পলক না দেখলে মনে হয় কত যুগ দেখি না। আখি পলক না দেখলে মনে হয় আমার ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ, পলক না দেখলে মনে হয় মোহন শ্রী গৌরাঙ্গ, দেখলে মনে হয় মোহন শ্রী গৌরাঙ্গ, পলক না দেখলে মনে হয় মোহন শ্রী গৌরাঙ্গ। যেন কত যুগ দেখি নাই। যুগ হেন মানি মানি। কেমন দর্শন, কেমন দর্শন। যখন একভাবে তো আমরা তাকিয়ে থাকতে পারি না, চোখে পলক ফেলতে হয়।
তাই নদিয়ার রমণী বলছেন, যখনই আঁখি পাল্টা দিকে তখন ওই যে একটা পলক যতক্ষণ, ওই সময়টা মনে হয় কত যুগ, যেন কত যুগ দিল। কোটি আঁখি নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই। যারা গৌরাঙ্গ রূপ দর্শন করবে তাদের কেন কোটি আঁখি দিল না, মাত্র দুটি আঁখি দিয়েছে। দুটি আঁখি যদি বা দিল, তাতে আবার পলক দিয়েছে, নিমেষ দিয়েছে। তাহাতে নিমেষ দিল কি দেখিব মই, তাহাতে নিমেষ দিল কি দেখিব মই। আঁখি পালকিতে কত কত যুগ হেন আঁখি পালকিতে কত ও নগরী রে, আঁখি পালকিতে কত যুগ হেন মানি, যুগ মানি বলি হিয়ার মাঝে রাখি দেব আমার গোরা রূপ খানি। রাখি দেব আমার গৌরের রূপ খানি। নগরীরে হিয়ার মাঝে গাতি প্রব গোরা রূপ খানি খানি। বলি বাহিরা রাখব না, বাহিরে আর রাখবো না, বাহিরে আর রাখব না, আর হিয়ার মাঝে পুরে রাখব, বাহিরিয়ার রাখব না। বাহির মাঝে পুরে রাখবো, গজমোহন শিবপুরা বাহির মাঝে পুরে রাখবো, মাঝে পুরে রাখবো, বাহির মাঝে পুরে রাখবো, বাহিরে আর রাখবো না। ওই যে বাউল গাইছে না, বাউল রিদমাঝারে রাখবো, ছেড়ে দিব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। জয় রাধে। হিয়ার মাঝে গাঁথি তবু করার উপখানি। বহুত পুরুষ মানুষ, একজন পুরুষ মানুষ যদি একজন পুরুষ মানুষকে ভালোবাসে, তার জন্য পাগল হয়ে কাঁদে, কাঁদে কোনো দোষের হয় না। কিন্তু একজন পুরুষ মানুষকে যদি একজন কুলের কুলবধূ ভালোবেসে ফেলে, তাহলে বিপদ না, কলঙ্ক ছড়াবে। তাই নদিয়ার এক রমণী আর এক রমণীর কাছে বলছে, আমার কি স্বাদ হয় জানিস? সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে, দেখিয়া গৌরাঙ্গ
আমি গৌর প্রেমে পাগলিনী ভোলা আমি গৌর প্রেমে পাগলিনী ভোলা সদাই গৌর বলি আমার পরাণ কামে গৌর প্রেমে পাগলিনী ভোলা সদাই গৌর বলে আমার পরাণ কাঁদে এখন কি করিব কোথায় যাব গৌর বলে আমার পরাণ কাঁদে এখন কি করিব কোথায় যাব গৌর বলে আমার পরাণ কাঁদে গোরা প্রেমে পাগলিনী ভোলা দেখিয়া গৌরাঙ্গ চাঁদে গোসই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে গোরা যদি হতো আমার গোরা যদি হতো ও সই সই রে আমার গোরা যদি কত পাখি আমার গোরা যদি কত পাখি ও আমার গোরা যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি আমি পারি তোর তরে যতন করিয়া পারি তোর নগরী রে ও নগরী নগরী আমি পালিতাম তোরে যতন করিয়া রিলি পিরি রাখি আমি পালিতাম তোরে যতন করিয়া হৃদয় রাখি আরে যতন করে পালন করিতাম আমি যতন করে পালন করতাম যতন করে পালন করতাম আমার হৃদয় খাঁচায় পুড়িয়ে রেখে তার যতন করে পালন আমার করতাম হৃদয় খাঁচায় পুরে রেখে
বিদায় রাখি। গোরা যদি পাখি হতো তার হৃদয় খাঁচায় করে রেখে যতন করে পালন করতাম। কেন গো? ফুলের কুলবধূ তো, তাই গৌর যদি পাখি হতো হৃদয় খাঁচায় করে রেখে তাকে পালন করতাম, তাতে কেউ অপবাদ দিতে পারত না। আর এক রমণী বলছেন আমার কি স্বাদ হয় জানি, ও শরীরে আমার গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো বলছে গোরা যদি ফুল হতো তাকে খোপায় গুঁজে রাখতাম, কামে ধুল করে পড়তাম। আর একজন বলছেন গোরা যদি হতো মতি, অবশ্যই গোরা যদি হতো মতি, ওই গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, ওই গোরা যদি হতো মতি, আমার গোরা যদি হতো মতি। তবে হার করিয়া গলায় পরিণাম, হার করিয়া
যদি হতো মতিস আমার গোরা যদি হতো মতি। বৈষ্ণব কবি জ্ঞানদাস বলছেন, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, আমার গোরা যদি কত মধু, আমার গোরা যদি কত বলি জ্ঞানদাস নহে আস্বাদ করিয়া, পরিপূর্ণ আস্বাদন এই প্রেমে। ঠাকুর মশাই বলছেন, ধনমর নিত্যানন্দ, তারপর পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর, যুগল কিশোর, আচার্য বল গদাধর মোর গদাধর মোরে নরহরি বিলাস নরহরি বিলাস বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান আগে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবেরই বৈষ্ণবেরি বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ, শ্রী ভাগবত পুরাণ। সবাই গঙ্গাসাগরে যাচ্ছে, আমি আর যেতে পারলাম না, ঠান্ডা তো, পুরা মানুষ কি করে যাবো। বৈষ্ণবের চরণ ধরিতে স্নান করলেই তো হয়ে যায় না? সবাই নানা তীর্থে স্নান করছে, আর নরোত্তম ঠাকুর কোথায় স্নান করছেন? বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বিশ্বাস হলে তো আর মাতৃপিতৃ তর্পণ নয়, তর্পণ মোর বৈষ্ণবের নাম। ইয়ার মাঝে গাথিত গোরা রূপ খানি, মনে অভিলাষ মোর ক্ষমা নাহি হয়।